রুগী যে মারা গেছে আমরা কালকে রাত 9টার পর রুগীকে এই হসপিটালে নিয়ে আসছি। নিয়ে আসার পর রুগী লুৎফর স্যার বলেছে যে সিজারের জন্য নিয়ে আনা হয়েছে। লুৎফর স্যার বলেছে যে আমরা রুগীকে রাত 9:30টায় সিজার করব, রাত 9:30টায় সিজার করব। তারপর লুৎফর স্যারের আমরা চেম্বারে গেলাম। চেম্বারে ওনার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে স্যার কোথায়, বললে যে স্যারে তো খুঁজে পাচ্ছি না, আপনারা অন্য ডাক্তার দিয়ে সিজার করাতে পারেন। পরবর্তী আমরা বললাম যে সিজার অন্য ডাক্তার দিয়ে করবো, এর আগেও আমি লুৎফর স্যার করেছিল সিজার। পরে রুগী বলছে যে না আমি লুৎফর স্যারের দিয়ে সিজার করাবো। পরবর্তী বলছে যে লুৎফর স্যার সকাল 10টায় সিজার করতে পারবো, লুৎফর স্যার সকাল 10টায় সিজার করতে পারবো। তারপরে আমরা বললাম ঠিক আছে লুৎফর স্যারই করবো, যেহেতু লুৎফর স্যারই করুক। তার পরবর্তীতে আমরা সকাল 10টার পর রুগীকে অপারেশন থিয়েটারে ঢুকাইছি। ঢুকানোর পর রুগী সুস্থ বেরোইছে, বাচ্চা অসুস্থ বেরোইছে, আমাদের কোনো কমপ্লেন নাই। পরবর্তী লুৎফর স্যার অপারেশন করার পর চলে গেল, আর পরবর্তীতে আর সে আসে নাই। আসার পর রুগী যেহেতু অসুস্থ হলো, ওই সময় লুৎফর স্যার দেখে কোনো কথা হলো নাই। তারপরে দেখা গেছে রুগীকে বললো রেফার করতে যে মামি সিং যেতে হবে। দেখা গেছে তার পরবর্তী রুগী মারা গেছে। আমার কথা যে রুগী যেহেতু সুস্থভাবে অপারেশন থিয়েটার থেকে বের হয়েছে, বাচ্চাও যেহেতু অপারেশন থিয়েটার থেকে বের হয়েছে, তাহলে কেন রুগী মেললো, কেন রুগী মারা গেল? তারপরে আপনার রুগী মারা যাওয়ার পর রুগী বের হওয়ার পরে হসপিটাল তারা মারা হয়েছে। তাহলে কি এখানে সিন্ডিকেটের ব্যবসা হয়? এর আগেও 2টা রুগী মারা গেছে, এখানে কেন মারা যাবে? আরে কি ডাক্তার না কষাই? আমার কথা এটাই, আমরা সবাইকে বলছি যে আমাদের 1 ঘন্টার মধ্যে যদি লুৎফর স্যারকে জনতার সামনে না ধরতে পারে, তাহলে আমরা হসপিটাল ভাঙবো। কেন সে স্বাক্ষর নিল? আমি তখন বললাম আমার রুগী কি অসুস্থ, রিসিভ করলে 1টা লোক স্বাক্ষর করে, আর এত স্বাক্ষর হয় না। আপনি তো জোর করে স্বাক্ষর নিতেছেন কেন, কিসের জন্য? আমার রুগী কি অসুস্থ? কয় না না, এই না পেয়ে স্বাক্ষর দিলে আপনি খুশি হবেন? স্বাক্ষরটা দিলাম, দেওয়ার পরে উনি একটা ছেলে বের হয়ে আসছে। ছেলে বের হয়ে আসছে বলে আপনি একটু ডাকে কে, আপনার তো ছেলের মেয়েটার পুপু না আন্টি জি, কে আপনার সাহস আছে আপনি দেখেন। আমি যা দেখার পরে পেশেন্ট ওই একটা হাওদা ছিল এরকম করে চিপ দেয়, ওইটা চিপটাছি, আপনার ধরে চিপ দেন। আমি কই না আমার রুগী তো মারা গেছে, তাহলে আমার রুগী তো তাহলে মারা গেছে, চিকিৎসা নেন। আমি তো চিকিৎসা করতে পারবো না, আপনারা কেন রেফার করতেছেন? এখন ডাক্তার চিকিৎসা নেন, আপনারা বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছেন। আমার রুগী 30 মিনিটে কেন একটা রুগী মারা যায়? ভুল চিকিৎসার কারণে আমার রুগী মারা গেল। আমি ডক্টর লোককে একটু দেখতে চাই, যে অজ্ঞান গেল ওই লোকটারে দেখতে চাই। এই কেবিনের মালিক যে ওই লোকটাকে দেখতে চাই, ওই লোকটার নাম হলো মান্নান, ওই লোকটার দেখতে চাই যে এরা কেন ভুল ডিসিশন দিয়ে কেন এর বিগত আগেও আরো 2টা রুগী এখান থেকে মারা গেল। বলতে চাই এরকম ভুলভাল যে হসপিটালে কোনো ঠিক মতো লাইসেন্সই করতে পারে নাই, এরা ভুলভাল চিকিৎসার কারণে অনেক মায়ের বুক খালি হইতেছে। কিছুদিন আগে আরো 2টা শিশু বা বাচ্চা মারা গেছে এদের ভুল চিকিৎসার কারণে, লুৎফর স্যারের কারণে। লুৎফরে সঠিক ডাক্তার হইতে পারে নাই, এ হলো কসাই। লুৎফর ডাক্তার আর এর সহকারী সহ তাদেরকে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা চাই। দুঃখজনক ঘটনা ঘটছে, আমরা সংবাদ পাওয়া মাত্রই পুলিশ এখানে এসেছে, আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। আমরা আইনগত ব্যবস্থা নিতে যে প্রকৃত অপরাধী সহযোগিতা করে এখানে অন্য কোনো দুষ্কৃতিকারী